পুলিশের ব্যাপারে উপমহাদেশে এমন প্রবাদ প্রচলিত আছে যে বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36। কিন্তু একজন সৎসাহসী, কর্মদক্ষ ও যোগ্যতা সম্পন্ন পুলিশ কর্মকর্তার কারণে সেই প্রবাদ রূপান্তরিত হয় জনসেবায়। পর্তুগিজ ভাষা হতে পুলিশ শব্দটির ব্যুৎপত্তি। গাজীপুরের পুলিশ সুপার হিসেবে শামসুন নাহার পুলিশ শব্দের যথার্থতা প্রমাণ করে চলেছেন প্রতিনিয়ত। এর আগে তার কর্মস্থল ছিল চাঁদপুরে। সেখানকার সমাজ ব্যবস্থাপনা ও অস্থির জনপদে শান্তির সুবাতাস ছড়িয়ে দিয়ে গাজীপুর এসেছেন তিনি। দেশের পুলিশ সম্পর্কে মানুষের মনে জমে থাকা বিরূপ মনোভাবকে অপসারণ করে চাঁদপুরের সর্বত্র তিনি ছড়িয়ে দিয়ে এসেছেন পুলিশের প্রকৃত সেবার অপূর্ব নজির। একেবারে সেই যখন আমি গ্রামে যাই, চাঁদপুরের বিভিন্ন গ্রামে যে আমি হেঁটেছি, আমার আত্মীয় স্বজনের মতো মনে হয় এবং তাদের সাথে আমি যেমন মিশে যেতে পারি, আমার মনে হয় এটা একটা বাই বর্ন একটা ব্যাপার এবং মানুষগুলো আমাকে খুব আপন করে নেয়। সেক্ষেত্রে আমি মনে করবো যে আমি যে গ্রামে বড় হয়েছি সেটা একটা পজিটিভ একটা প্রভাব ফেলেছে আমার বৈশিষ্ট্যে। এসপি শামসুন নাহার চেয়েছিলেন ব্যারিস্টার হতে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন নিয়ে পড়ার সুযোগ তিনি পেলেন না। ভর্তি হলেন রাষ্ট্রবিজ্ঞানে। বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে চরম হতাশায় দিন কাটছিল তাঁর। তো সেভাবে হতাশ মন নিয়েই ঢাকা ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হলাম এবং রোকেয়া হলে আবাসিকভাবে থেকে পড়াশোনা শুরু করলাম। সেই সুবাদে দেখি যে বিএনসিসি করবার সুযোগ চলে আসলো এবং আমি বিএনসিসি বিমান শাখার ক্যাডেট হিসেবে যোগ দিলাম রোকেয়া হলে এবং বছরখানেক পরে সেরা 10 জন বেস্ট ক্যাডেটকে বিমান বাহিনীর পক্ষ থেকে গ্লাইডার যে ফ্লাইংগুলো হয়, ছোট ছোট বিমানগুলো, সেই বিমান চালনা করার একটা প্রশিক্ষণে আমি টিকে গেলাম এবং যখন ওই যে যশোর বিমান ঘাঁটিতে আমাদের সেই ট্রেনিংটা করানো হচ্ছে, সেখানে সবাই ইউনিফর্মে আছেন, পাইলটরা যারা আছেন, যে স্কোয়াড্রন লিডার এবং ফ্লাইং যারা অফিসার আছেন আসছেন ড্রেস পরে, খুবই একটা অন্যরকম একটা পরিবেশ আমার কাছে মনে হলো। নিজেকে মনে মনে ভাবলাম, ইস, আমার যদি এইরকম একটা চাকরি হতো, এইরকম ইউনিফর্মের যদি একটা চাকরি হতো তাহলে খুব ভালো হতো। তো মনের ইচ্ছাটা আসলে ওইভাবে প্রকাশ করিনি, আমার মনের মধ্যেই খুব শক্তভাবে আমি গেঁথে রেখে যখন সেই ট্রেনিংটা শেষে আসলাম, তখন আসলে বিমান বাহিনী কিংবা আর্মি কিংবা নেভিতে কোথাও কমিশন র্যাঙ্কে মেয়েদের নেওয়া শুরু হয়নি। এটা 93-র কথা বলছি। তারপরে ভাবলাম তাহলে মনে হয় তাহলে আমি পুলিশ সার্ভিসে দিতে পারি। তখনও পুলিশ সার্ভিসে নেওয়া হয়। কোর্সে গিয়ে তার ইউনিফর্মের প্রতি ভালোবাসার জন্ম হয়। তখনই সিদ্ধান্ত নেন বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশে যোগ দেবেন। দিনটি ছিল 16 জুন 2001 সালের কথা। আমার ছেলে সচ্ছর বয়স তখন 5 মাস 10 দিন। সেদিনও আমার দুগ্ধপোষ্য। আমি একবেলার জন্যও ওকে ফিডার দেইনি, কারণ আমি জানি যে আমি ট্রেনিংয়ে যাব। তো সেদিন সকালবেলা আমার মনে আছে আমার মায়ের কাছে আমার ছোট্ট বাচ্চাটিকে দিয়ে আমি ট্রেনিংয়ের উদ্দেশ্যে রওনা হই এবং আপনারা জানেন যে দুগ্ধপোষ্য একটা বাচ্চাকে রেখে গেলে বাচ্চার কেমন অবস্থা হয়। রাতে শুনি যে বাচ্চাটার জ্বর এসে গেছে এবং আমারও সেখানে কেমন অবস্থা, শারীরিক এবং মানসিক, সেটাও সহজেই আপনারা অনুমান করতে পারেন। সেই পরিস্থিতিতে আমি সারদার ট্রেনিং শুরু করি এবং আল্লাহর রহমতে আমি প্রশিক্ষণকালীন সময়েও আমার সহকর্মী যারা আছেন, আমার সেই সময়ের যারা শিক্ষাগুরু আছেন, আমার সিনিয়র যারা স্যাররা আছেন, সবাই জানেন যে আমি অত্যন্ত সিনসিয়ারলি আমি প্রশিক্ষণটা সম্পূর্ণ করেছি এবং প্রতিটা মুহূর্তেই আমি ভাবতাম যে আমি আমার সন্তানকে মায়ের দুধ থেকে বঞ্চিত করছি, কাজে আমাকে ভালো করতেই হবে। নারীরা যে বর্তমানে পুরুষের পাশাপাশি সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তারই উজ্জ্বল দৃষ্টান্ত এসপি শামসুন নাহার। তবে নারীকে একজন পুরুষের চেয়ে অধিকতর যোগ্যতা প্রমাণ করেই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্জন করতে হয়। আমি পুলিশ একাডেমি সারদা থেকে আমি অনেক প্রতিযোগিতার সম্মুখীন হয়েছি।
আমি নিজে জানি যে আমাকে নারী পুরুষের মধ্যে প্রতিযোগিতার ভিত্তিতেই আমাকে আজকে এই জায়গায় আসতে হয়েছে। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা যে এই পুরুষ শাসিত সমাজে একটা মেয়ের পারফরমেন্স যদি পুরুষ এবং নারীর সমান হয় তাহলে কখনোই ওই নারীকে পুরুষের সমান বলে মূল্যায়ন করা হয় না। যখন একজন নারীর যোগ্যতা একজনের পুরুষের থেকে 20% অ্যাবাভ যায়, তখনই কেবল মনে হয় পুরুষ শাসিত সমাজ মনে করে যে হ্যাঁ, এই নারীর উপরে, এই মেয়ের উপরে দায়িত্ব দেওয়া যায়। পুলিশ সপ্তাহ 2016 প্যারেডে প্রথম নারী হিসেবে নেতৃত্ব দিয়ে ইতিহাস গড়েন এসপি শামসুন নাহার। আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রী। মহানগর পুলিশ, রেঞ্জ পুলিশ, আর্মড পুলিশ ও র্যাব সহ পুলিশের 13টি দলের সহস্রাধিক সদস্যের প্যারেডে নেতৃত্ব দিয়ে তিনি দেশ জুড়ে প্রশংসিত হন। 2017 সালেও পুলিশ সপ্তাহ প্যারেডে তিনি নেতৃত্ব দিয়েছেন। সেই সময় আমি প্যারেড কমান্ডার হিসেবে নির্বাচিত হয়েছিলাম। যাই হোক, কোনো একটা কারণে আমাকে সেই প্যারেড কমান্ডার হতে দেওয়া হয়নি এবং সেই 15 বছর পরে আমি আমার সেই প্রাপ্তি পেয়েছি 2016 সালের মানে আমাদের পুলিশ উইক প্যারেডের প্যারেড কমান্ডার হিসেবে। অর্থাৎ একটা মেয়ে হিসেবে আমি 15 বছর আমার সেই স্বপ্নকে ভিতরে লালন করে প্রতি বছর প্যারেড গ্রাউন্ডে প্যারেড করে আমি প্যারেড কমান্ডার হয়েছি। এর আগে 2011 থেকে 14 সাল পর্যন্ত জাতিসংঘের শাখা অফিস ইতালিতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। 2009 থেকে 10 পর্যন্ত পূর্ব তিমুর জাতিসংঘ মিশনের মাধ্যমে পূর্ব তিমুর জাতীয় পুলিশের মানব সম্পদ উন্নয়ন কর্মকাণ্ডে সফলতার সাথে দায়িত্ব পালন করেন তিনি। জাতিসংঘে দীর্ঘদিন উচ্চ পদে সফলতার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ 7 বার তিনি জাতিসংঘ শান্তি পদক লাভ করেন। বাংলাদেশ পুলিশে দক্ষতার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল প্রাপ্ত হন। এছাড়া বাংলাদেশ পুলিশে দক্ষতার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ততোধিকবার আইজি ব্যাজ অর্জন করেন। আমি মনে করি যে পুরুষের চেয়ে বরং নারী হিসেবে এই সার্ভিসে এসে মানুষকে বেশি সেবা দেবার সুযোগ আছে। মানে নারীর কিন্তু কোথাও এক্সেসে বাধা নেই, কেন আমি সন্ত্রাস দমন বলেন, জঙ্গি দমন বলেন, আমি যে কোনো জায়গায় চলে যেতে পারি। একটা নারী যে অপরাধী, তার রান্নাঘরে আমি ঢুকে যেতে পারি, তার বাথরুমে আমি ঢুকে যেতে পারি। যে কোনো জায়গায় গিয়ে যখন একটা মার্ডার হয়, আমি যে ঘরের মধ্যে গিয়ে যখন শুনতে পাই অনেক মহিলা যখন একত্রিত হয়ে যায়, উৎসুক জনতা, তখন যে তারা যে পারস্পরিক কথোপকথনের মাধ্যমে যে আমি যে তথ্যটা নিয়ে আসতে পারি, সেটাও একটা পুরুষের পক্ষে অনেক ক্ষেত্রেই কিন্তু বাধা আমাদের এই সমাজে। কাজে আমি মনে করি যে নারী হিসেবে আমি কোনো প্রতিবন্ধকতা তো ফেস করিই নাই, বরং আমি আরও সুবিধাজনক পর্যায়ে আছি মানুষের সেবা করবার ক্ষেত্রে। তার জন্ম ফরিদপুর সদর উপজেলার চর মাধবিয়া ইউনিয়নের ইসমাইল মুন্সির ডাঙ্গিতে। তার বাবা শামসুল হক শিক্ষকতা নিয়ে পেশা জীবনে প্রবেশ করেন। 4 ভাই বোনের মধ্যে সবার বড় শামসুন নাহার। দৌড়ঝাঁপ করতাম খালে বিলে নদী নালায়, এবং আমার দাদা নানা খুব বেশি আমাকে এনকারেজ করতেন। আমার ঘোরাফেরায় কখনো কোথাও বাধা ছিল না, যেখানে ওই সময়ে মেয়েদেরকে বাহিরের উঠোনে যাইতেই বাধা ছিল, কিন্তু আমাকে কেন জানি ছোটোবেলা থেকে অনেক স্বাধীনভাবে অনেক বড় প্রত্যাশা দিয়ে বড় করেছেন। কোনো দিন আমি দেখি নাই আমার আম্মা একবারে দুপুরের রান্না শেষ করতে পেরেছেন। এই 11টা-12টার দিকে কেউ গ্রাম থেকে আসতো, তারে আম্মা রান্নাঘর থেকে বেরোয় শাড়িটা কোনোরকম একটা পরে ওই ডাক্তারের কাছে নিয়ে যে তারে ডাক্তার দেখায় নিয়ে আসতো। আমি ক্লাস 9-10-এ যখন পড়ি, আমি কান্না করতাম যে আমি পড়ার মতো জায়গায় একটু পাচ্ছি না, নিরিবিলি বাসায় সারাক্ষণ মানুষজন। এই যে একটা আমার গ্রামের পরিবেশ এবং আমার যে বাসার পরিবেশ, সব কিছু মিলেই আমার মনে হয়েছে যে মানুষকে আপন করে নেয়ার বিষয়টা আমার অস্থিমজ্জায় মিশে গেছে, এবং সেজন্যই আমার কাছে মানুষ আসতে পারে এবং আমি মানুষের কাছে যেতে পছন্দ করি। আসলে ওরা সাধারণ মানুষ, ওরা ওদের নিজস্ব যে যোগ্যতা আছে সেইটুকু দিয়ে ওরা কাজ করে, ওরা খেতে চায়। যদি আপনি তাদের একটু কাছে যান, তাদের সাথে একটু হেসে কথা বলেন, তার কি প্রয়োজন সেটা একটু অনুভব করেন এবং তার যে সমস্যাটা সেটা আন্তরিকভাবেই চেষ্টা করেন সমাধান করার জন্য, ওরা ওইটা উপলব্ধি করতে পারে।
তো এটাই আসলে আমার আমার মানে আমার আমার পরম পাওয়া এবং আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার, এই মানুষের ভালোবাসা, আমি সেটাই মনে করি। স্বামীর নিরন্তর সহযোগিতাও তার পেশা জীবনে কঠিন সব দায়িত্ব পালনে তাকে অনুপ্রাণিত করে চলেছে। যদিও শুরুতে তার স্বামী চাননি তিনি পুলিশের চাকরিতে যোগদান করুন, কিন্তু এক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি অনুপ্রেরণা পেয়েছেন মা আমেনা বেগমের কাছ থেকে, আর ছোটবেলা থেকে সততা ও জনসেবার পাঠ নিয়েছেন বাবার কাছ থেকে। আমার ব্যক্তিগত বিষয় যেটা, সেটি হচ্ছে আমার পরিবারের সকলে মিলে আমাকে সাপোর্ট করেন, এবং আমি শুধু পরিবার নয়, আমার স্বামী তো মানে আমার মনে হয় প্রতি পদক্ষেপে তার একটা ইনস্ট্রাকশন থাকে যেন আমি যেন ভুল করে না ফেলি। আমার সততা, আমার নিষ্ঠা, আমার আন্তরিকতা, এবং এই ক্ষেত্রে যেন কোনো ভুল না হয়ে যায়, প্রতিটা মুহূর্তে আমাকে গাইড করেন। অদম্য ইচ্ছা শক্তি যে নারীকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে পারে, তার উজ্জ্বল উদাহরণ এসপি শামসুন নাহার। সেখানে একটি পাকে পিছনে রেখে কিন্তু সমানভাবে হেঁটে যাওয়া যায় না। মেয়েদেরকে তার মেধা যোগ্যতা অনুযায়ী নিজের পায়ে দাঁড়াতে হবে। অবশ্যই তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, সে যেটাই করুক না কেন। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে ভাঙিছ গড়েছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ।